সবথেকে গুরুত্বপূর্ণ রচনা পশ্চিমবঙ্গ দিবস। এটা শুধু আমি কেন, সব শিক্ষকরাই জানে এবং তোমরা স্টুডেন্টস তোমরাও জানো। তাই এই কয়েক মিনিটের এই ভিডিওতে রচনাটি এমনভাবে তোমাদের সামনে আমি তুলে ধরেছি, তোমরা পরীক্ষার হলে যদি রচনাটি লিখে দিয়ে আসো তোমরা ফুল মার্কসই পাবে। তাই এই কয়েক মিনিট তোমরা সময় নষ্ট না করে মন দিয়ে পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, রচনাটি খাতায় উঠিয়ে নাও এবং শিখে ফেলো। দেখবে তোমাদের পরীক্ষার রচনার নাম্বারটা একদম পাক্কা হয়ে যাবে। আরেকটি কথা, এই চ্যানেলটি আমি নতুন শুরু করেছি, তোমাদের খুব গুরুত্বপূর্ণ ভিডিও আমি দিচ্ছি। আগের ভিডিওগুলো তোমরা যারা দেখেছো তারা জানো এবং আরও দিতেই থাকবো। তাই একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, জাস্ট একটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অল বাটনটি টিপে রাখো। এতে আমার উৎসাহটা বাড়বে তোমাদের জন্য আরও ভালো ভিডিও নিয়ে আসার জন্য। অবান্তর কথা বাড়াবো না, অযথা কথা বাড়াবো না, টু দ্য পয়েন্টে চলে যাচ্ছি, কারণ রচনাটা অনেক বড়, একটু সময় লাগবে। দেখে নাও। প্রথমেই প্রবন্ধ পশ্চিমবঙ্গ দিবস শুরুতেই একটা কোটেশন ব্যবহার করবে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটা কোটেশন। আমি সমগ্র ভারতের জন্য লড়াই করছি না, আমি বাঙালির অস্তিত্ব রক্ষার জন্য একটি নিরাপদ আশ্রয় তৈরি করছি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রথমেই এই কোটেশনটাতে শুরু করবে। প্রসঙ্গত জানিয়ে রাখি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রচনাটা এবছর খুব ইম্পর্টেন্ট। এই রচনার ফুল রচনা একদম এই চ্যানেলের ভিডিওতে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও। ওটাও একদম 10-এ 10 পাওয়ার মতো করে তুলে দেওয়া, আর এবছর তোমাদের ওটাও কিন্তু ইম্পর্টেন্ট। যাই হোক, তাহলে প্রথমেই কোটেশনটা দিয়ে তোমরা শুরু করবে, তারপরে লিখবে ভূমিকা। দেখো ভূমিকায় কী লেখা আছে। বাঙালির আবেগ, সংস্কৃতি এবং দীর্ঘ সংগ্রামের এক মূর্ত প্রতীক হলো পশ্চিমবঙ্গ। 1947 সালে দেশভাগের এক রক্তক্ষয়ী ও যন্ত্রণাদায়ক অধ্যায়ের মধ্য দিয়ে এই রাজ্যের জন্ম। ভারতের মানচিত্রে পশ্চিমবঙ্গ কেবল একটি ভৌগোলিক ভূখণ্ড নয়, এটি বাঙালি হিন্দু জাতির অস্তিত্ব রক্ষার এক ঐতিহাসিক স্মারক। কোটেশন দেখো। সার্থক জনম আমার জন্মেছে এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে, রবীন্দ্রনাথ ঠাকুরের। কোটেশনগুলো কালো কালিতে লিখবে, পয়েন্টসগুলো কালো কালিতে লিখবে, বাকি সব অ্যান্সারগুলো নীল কালিতে লিখবে। আচ্ছা, যাই হোক, তারপরে দেখো খুব ইম্পর্টেন্ট কোটেশন, পশ্চিমবঙ্গ দিবসের প্রেক্ষাপট ও ইতিহাস। 1947 সালের 20 জুন অবিভক্ত বাংলার বিধানসভায় একটি ঐতিহাসিক ভোট গ্রহণ প্রক্রিয়া চলে। সেখানে স্থির হয় মুসলিম প্রধান এলাকাগুলো পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশ এবং হিন্দু প্রধান এলাকাগুলো ভারতের অন্তর্ভুক্ত হবে। এই 21শে জুন তারিখটিকে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্মদিন বা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে গণ্য করা হয়। আবার একটা কোটেশন দেখো, ডক্টর জওহরলাল নেহরুর কোটেশন দেশভাগ প্রসঙ্গে। এগুলো কিন্তু ব্র্যাকেটের কথাগুলো এবং কার কোটেশন সেটা লিখবে। দেখো, ইতিহাসের চাকা ঘুরবে কিন্তু সেই রক্তের দাগ, সেই কান্নার সুর কোনোদিন মুছে যাবে না। খুব ইম্পর্টেন্ট কোটেশন, মিস করবে না এগুলো। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি, নেক্সট পেজে। নেক্সট পয়েন্ট, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান। পশ্চিমবঙ্গ গঠনে যার অবদান সবচেয়ে অগ্রগণ্য তিনি হলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। মুসলিম লীগের সমগ্র বাংলাকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করার দাবির বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি গর্জে উঠেছিলেন। তিনি জোর দিয়ে বলেছিলেন, কোটেশনটা অবশ্যই লিখবে, মুসলিম লীগ যদি গোটা বাংলা নিয়ে পাকিস্তানে যেতে চায় তবে হিন্দু প্রধান অঞ্চল নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ গঠন করতেই হবে। নেক্সট, দেশভাগের যন্ত্রণা ও উদ্বাস্তু সমস্যা। দেখো, পশ্চিমবঙ্গ গঠনের আনন্দ সম্পূর্ণ নিষ্কণ্টক ছিল না, এর সাথে জড়িয়ে ছিল কোটি কোটি মানুষের ভিটেমাটি হারানোর হাহাকার। পূর্ববঙ্গ থেকে দলে দলে ছিন্নমূল মানুষ সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে আশ্রয় নেন। এই উদ্বাস্তু সমস্যাকে বুকে নিয়েই নতুন রাজ্যটি তার যাত্রা শুরু করে। আবার একটা কোটেশন দাও অন্নদাশঙ্কর রায়ের। বাস্তুহারা মানুষের চোখের জল দিয়েই এই নতুন রাজ্যের ভিত তৈরি হয়েছিল। একটা কোটেশনও মিস দেবে না, বারবার বলছি তোমাদের, তোমরা 10-এ 10 পেতে চাইলে এইভাবে পয়েন্ট, কোটেশন, তথ্য দিয়ে ভরিয়ে দাও রচনাটা। নেক্সট, 20 জুন সরকারি স্বীকৃতি। পয়েন্ট দেখো, দীর্ঘদিন ধরে এই দিনটি ইতিহাসের পাতায় চাপা পড়ে থাকলেও 2023 সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় 20 জুন তারিখটিকে আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার প্রস্তাব গৃহীত হয়। যদিও এই দিনটি নিয়ে রাজনৈতিক মহলে কিছু বিতর্ক রয়েছে, তবু এর ঐতিহাসিক গুরুত্বকে অস্বীকার করা যায় না। এই যে বিতর্ক কথাটা উল্লেখ করবে, কারণ তোমরা জানো পশ্চিমবঙ্গ দিবস তা অন্য ছিল, পরে এটা হয়েছে, তাই এই বিতর্কটাকে এখানে তুলে ধরতে হবে। নেক্সট পয়েন্ট, কোটেশন, উইনস্টাইন চার্চিল। যে জাতি তার অতীত ইতিহাস মনে রাখে না, সে জাতি কখনো উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করতে পারে না। আমি নেক্সট পয়েন্টে চলে যাচ্ছি, ভৌগোলিক ও প্রাকৃতিক বৈচিত্র্য। পশ্চিমবঙ্গ ভারতের এমন একটি অনন্য রাজ্য যার উত্তরে রয়েছে বরফাবৃত হিমালয় পর্বতমালা
এবং দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর ও পৃথিবীর বৃহত্তম দ্বীপ বদ্বীপ সুন্দরবন। পাহাড়, সমভূমি, মালভূমি এবং সমুদ্রের এমন অপূর্ব মেলবন্ধন ভারতের আর কোনো রাজ্যে সচরাচর দেখা যায় না। কোটেশন: আমাদের এই বাংলা রূপসী, তার রূপের যেন কোনো শেষ নেই। জীবনানন্দ দাশের কোটেশন। নেক্সট পয়েন্ট: সংস্কৃতি, সাহিত্য ও নবজাগরণ। পশ্চিমবঙ্গ হলো সংস্কৃতির মক্কা। রামমোহন, বিদ্যাসাগর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নজরুল এবং নেতাজির মতো মহাপুরুষদের কর্মভূমি এই রাজ্য। 19 শতকের বাংলার নবজাগরণ ভারতকে আধুনিকতার পথ দেখিয়েছিল। সাহিত্য, বিজ্ঞান, চলচ্চিত্র থেকে শুরু করে নোবেল জয়ীদের অর্থাৎ রবীন্দ্রনাথ, অমর্ত্য সেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এনাদের এই রাজ্যে বিশ্বমঞ্চে বারবার সম্মানিত করেছে। আরেকটি কথা বলে দিই ভিডিওর মাঝখানে, তোমাদের যদি এই রচনার পিডিএফ লাগে তাহলে কমেন্টে পিডিএফ লেখো, আমি তোমাদের কমেন্টস বক্সে পিডিএফের লিঙ্ক দিয়ে দিব। আর আবারও বলছি, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো, অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। সাবস্ক্রাইব করলে আমি উৎসাহ পাবো তোমাদের পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। দেখো কোটেশন, দেখো, আজ বাংলা যা ভাবে কাল ভারতবর্ষ তা ভাবে। গোপালকৃষ্ণ গোখলের কোটেশন। উৎসব ও সম্প্রীতির বাংলা। দেখো, 12 মাসে 13 পার্বণ, এই প্রবাদটি পশ্চিমবঙ্গের জন্য একেবারে সত্য। দুর্গাপুজো আজ ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে। ঈদ, ক্রিসমাস, ছট পূজা থেকে শুরু করে সব ধরনের উৎসব এখানে মহাসমারোহে পালিত হয়। পশ্চিমবঙ্গ হলো অসাম্প্রদায়িকতা ও ধর্মীয় সম্প্রদায়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত। পয়েন্ট: মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। কোটেশন শেষ করে লেখো অতুল প্রসাদ সেন। কোটেশনগুলো কালো কালিতে লিখবে, অবশ্যই কার কোটেশন সেটা উল্লেখ করবে। নেক্সট: বর্তমান পশ্চিমবঙ্গের চ্যালেঞ্জসমূহ। বর্তমান যুগে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সামনে বেশ কিছু চ্যালেঞ্জের বিষয় রয়েছে। বেকারত্ব দূরীকরণ, শিল্পায়ন, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। কৃষিভিত্তিক রাজ্য হওয়া সত্ত্বেও উন্নত প্রযুক্তির মেলবন্ধনে রাজ্যকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে হবে। নেক্সট একটা সুকান্ত ভট্টাচার্যের কোটেশন দেখো, কোটেশনগুলো কিন্তু একটাও মিস করবে না, বারবার বলছি। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। সুকান্ত ভট্টাচার্যের লাস্ট উপসংহার দেখো, পশ্চিমবঙ্গ দিবস কেবল একটি উৎসব বা ক্যালেন্ডারের তারিখ নয়, এটি আত্মদর্শনের দিন। ফেলে আসা গৌরবোজ্জ্বল ইতিহাসকে স্মরণ করে এবং বর্তমানে ত্রুটি বিচ্যুতিগুলোকে শুধরে নিয়ে এক নতুন সমৃদ্ধশালী পশ্চিমবঙ্গ গড়ে তোলাই হোক আজকের দিন আমাদের প্রধান অঙ্গীকার। কোটেশন দিয়ে শেষ করে দিচ্ছি আমি রচনা। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের কোটেশন: বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান। রবীন্দ্রনাথ ঠাকুরের কোটেশন। একটা কোটেশন মিস করবে না, একটা পয়েন্ট মিস করবে না। তোমাদের শেষে আমার কাছে একটাই দাবি, চ্যানেলটি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে নিও। পরবর্তীতে আরও দারুণ ভিডিও তোমাদের জন্য আসছে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।